বন্ধু, ভুল করে পানি খেলে কি রোজা ভাঙে? ও ভাঙে না, তাহলে তো আমার রোজা। ঠিক আছে, একটু পরে ভুল করে বিরিয়ানিও খাবো। লাশ জলদি পুলিশকে ফোন করা যাক। দাঁড়াও, কল করার কোনো দরকার নেই। কিন্তু কে তোমরা? বর্ত থেকে সূত্র খুঁজে বের করি। মানি না কোনো ভিআইপি, তাই পাবলিক আমাদের ভালোবেসে নাম দিয়েছে সিআইডি। আমি তো সিআইডিকে ফোন করিনি। সিআইডিকে ফোন দেওয়া লাগে না, সিআইডি এখন আপডেট। মোবাইলে নাম্বার ডায়াল করলে চলে আসে। আমি তো পুলিশের নাম্বার ডায়াল করছিলাম। এই ও তো বেশি কথা বলে কেন? স্যার ওর গান ভেঙে দেবো না দয়া, ও মানুষ, দরজা না। তোমার কাজ হলো খালি দরজা ভাঙা। এসপি স্যার, এখানে একটা লাশ। দয়া, এখানে একটা লাশ পড়ে আছে, এর মানেটা বুঝতেছো? না স্যার। অভিজিৎ, এখানে একটা লাশ পড়ে আছে, এর মানেটা কি বুঝতে পারলে? না তো স্যার। তার মানে এই মানুষটা বেঁচে নেই। আরে স্যার, এটা তো আমরাও জানি। এইটা খুঁজে বার করতে হবে, ও মরলো কি করে। তাহলে খুঁজে বের করো, করছো না কেন? আমরা খুঁজে বার করবো আমাদের রেসিপিকে। কিন্তু কেস তো সলভ করবো, কিন্তু কোন ফকিন্নির ছেলে এটা? কেস সলভ করলে কি ভালো টাকা পাবো? স্যার, আর যাই হোক আন্ডার প্যান্ট পড়েছে, ফকির নিতে হবে। তোরা কাকে ফকিন্নি বলিস? শরীফুল রেস্টুরেন্টের মালিক, তার ছোট ভাই এটা। ওর ভাইয়ের প্রতিদিন বিকেলে কোটি টাকার ইফতারির বিজনেস। দয়া, একটু এদিকে এসো। দয়া, ওর বড় ভাই ইফতারি বিজনেস, এর মানে কিছু বুঝতে পারলে? না স্যার। তার মানে টাকার সাথে সাথে ইফতারি ফ্রি পাওয়া যাবে। ঠিক বলেছো। টাকাটা বড় কথা না, কেস সলভ করাটা বড় কথা। চলো তাহলে যা যাক ওর বড় ভাইয়ের কাছে কেসের ব্যাপারে কথা বলতে। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ভাইয়ের কেসের ব্যাপারে একটু কথা বলতে আসলাম। কেসের ব্যাপারে পরে কথা হবে, আগে বল ঢোকার সময় কি আমার ঘরের দরজা ভেঙেছি? কি করবো স্যার, অনেকক্ষণ ধরে ধাক্কা দিচ্ছি, কেউ খোলে না বলে তাই ভেঙে দিয়েছি। কি করবো, দরজা না খুললে দরজা তো ভাঙবে। কিন্তু ছিটকিনি তো বাইরে থেকে লাগানো ছিল। আরে ও তো শুধু একটা দরজা ভেঙেছে, দরজা ভাঙার জন্য তোমার পায়ে ধরবে নাকি? বলো একটা দরজা ক টাকা? টাকা তোমার মুখে ছুঁড়ে মারতেছি। 50,000। ও 50,000? দয়া, শরীফুল ভাই মুরব্বী মানুষ, পায়ে ধরে মাপ চাও, ক্ষমা করে দেবে। তোমার কাছ থেকে একটা টাকাও নেবে না। উনি খুব ভালো মনে মানুষ। থাক থাক থাক, বাদ দাও। এবারে তাহলে আমার ছোট ভাইয়ের কেসের ব্যাপারে আলোচনা করা যাক। তার আগে তোমরা বলো, রোজা রেখেছো নাকি? দয়া, অভিজিৎ রোজার মাসে জিজ্ঞেস করছে মনে, আমরা যদি না বলি দুপুরে খাওয়াটা ফ্রি, তাহলে না বলি এসো, হয়তো দুপুরে খাওয়াবে আমাদের। না, আমরা রোজা রাখিনি, দুপুরে খাওয়ার ব্যবস্থা করো। দাঁড়াও, আমার ছেলে হয়েছে, বাপ কিছু বলবে? আব্বা 5 টাকা দাও, খাবার খাবো। তুই আজকে রোজা রাখিনি? না আব্বা। কারা যেন বলছিলিস আমরা রোজা রাখিনি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। রোজার দিনে যারা রোজা না রাখে তাদের মাথায় বাজ পড়ুক। ও আমার একমাত্র ভাই, ওকে কে মেরেছে তাড়াতাড়ি খুঁজে বার কর। আমি যাই, আমার দোকানে বেগুনি ভাজতে হবে। তাহলে বেগুনটা ভাজো, খেয়ে যায়। কি বললি? না না, বলছিলাম জোরে আজান দেবে, নামাজটা পড়ে যায়। না স্যার, এটা আসরের টাইম। এসিবি স্যার, শরীফুল ভাই যদি জানতে পারে আমরা 3জন রোজা রাখিনি, তাহলে বেগুনির সাথে আমাদের 3জনকে ভেজে দেবে। সেই সময় ঠিক টাইম মতন উঠতে পারলাম না। টাকার দায়িত্বটা কোন চুদির ভাই নিয়েছিল? স্যার আপনি তো। আমি? মনে করে দেখো। ইয়েস, একদম পাকা 3:30 উঠেছি। দয়া, অভিজিৎ তাড়াতাড়ি ওঠো, আমরা একদম ঠিক টাইম মতন উঠেছি। স্যার আপনি না রাত 3টের সময় অ্যালার্ম দিলেন। স্যার রাতের বেলা সূর্য ওঠে কিভাবে? দয়া, রাত্রেবেলা সূর্য উঠছে, এর মানে কিছু বুঝতে পারছো দয়া? না স্যার। অভিজিৎ, রাত 3টে বাজে তাও সূর্য উঠেছে, এর মানে কিছু বুঝলো অভিজিৎ? না তো স্যার। তার মানে আমি রাত 3টে না, দিন 3টের অ্যালার্ম দিয়েছিলাম। তাহলে শরীফুল ভাইকে কোনো মতে জানতে দেওয়া যাবে না যে আমরা রোজা রাখিনি। এখন সবকিছু বাদ দাও, আমাদেরকে ইনভেস্টিগেশন শুরু করতে হবে। কিন্তু শুরু কিভাবে করবো, আমাদের তো ফেডিক্স নেই। কি আর করা যাবে, ছোটখাটো একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে ফেডিক্স।
স্যার ও তো মরেনি, আপনি তো ওকে মেরেছেন। মানে? স্যার মনে করে দেখো। এসিবি স্যার, ফেডরিক তো বিষ খেয়েছে ওর গার্লফ্রেন্ডের জন্য। কেন ও হঠাৎ করে বিষ খেলো কেন? রোজার মাসে ওর গার্লফ্রেন্ডের সাথে খুলতে চেয়েছিল, ওর গার্লফ্রেন্ড খুলতে দেয়নি বলে তাই ও বিষ খেয়ে মারা গেছে। ঠিকই আছে, রোজার মাসে খুলতে বললে খুলবে না, রমজান মাসে কেউ খোলে? আসলে স্যার ও তো রোজা খোলার কথা বলছে, তুমি অন্য কিছু ভেবো না। তাড়াতাড়ি কথা বন্ধ দিয়ে হসপিটালে নিয়ে আনার ব্যবস্থা করো। হসপিটালে নিয়ে গিয়ে ফাউ খরচ করার দরকার নেই, বিষের ট্রিটমেন্ট আমিও করতে পারি। তাড়াতাড়ি সোজা করে বসাও। এটা নাও, এটা নিয়ে এক ছিপি খাই দাও। কিন্তু কি এটা? ও যে বিষ খেয়েছে তার থেকে পাওয়ারফুল বিষ এটা। ছোটবেলা গল্প পড়েছিলে না, বিষে বিষ ক্ষয় হয়? ওকে ওটা আবার এক ছিপি খাই দিলে আমি 5 গুনতে গুনতে উঠে যাবে। 1 2 5 উঠেছে। হ্যাঁ স্যার উঠেছে, কিন্তু বিষ না, ও নিজে উপরে উঠে গেছে। এখন সিআইডির জায়গা যেহেতু ফিটিং নেই, অন্য কাউকে ঢোকাতে হবে। তাহলে বিষয়টা টিভিতে প্রচার করে দাও। আমাদের সিআইডিতে একটা দক্ষ এজেন্ট লাগবে। স্যার টিভিতে প্রচার করলে প্রতি সেকেন্ডে 3000 টাকা করে কাটবে। 3000 টাকা কাটবে? তাহলে টিভিতে বাদ দিয়ে টোকাই টিভিতে প্রচার করে দাও। স্যার টোকাই টিভি কি? টিকটক টোকাইদের সব থেকে ভালো বিনোদনের বাজার। অভিজিৎ, দয়া, রাস্তার মধ্যখানে তোমরা এটা কি এঁকেছো? স্যার এটা লাস্ট স্কেচ। রাস্তার সাইডে একটু সরে গিয়ে আঁকবে না, রাস্তার মাঝখানে কেউ আঁকে? স্যার লাস্টটা তো এইখানে ছিল, স্কেচটা অন্য জায়গায় কিভাবে আঁকবো? তা তোমরা স্কেচের তদন্ত করে কিছু পেলে? আমি পেয়েছি স্যার, যেহেতু এইটা একটা ছেলের লাশ, লাশের 2 ঠ্যাঙের মাঝখানে কিছু একটা নেই। কি সেটা? স্যার হাড্ডি ছাড়া মাংস। অভিজিৎ, তুমি এটা আঁকবে না? স্যার লাশ তখন জামা কাপড় পরা ছিল, তাই ওটা পাওয়া যায়নি। তো লাশকে তখন জামা কাপড় খুলতে বলবে না? না খুলতে চাইলে লাশের কানে করে মারবে, কারণ তদন্ত করার সময় প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে তদন্ত করতে হবে। তাহলে স্যার কিছু করার নেই, আমার তাহলে ভেবে চিন্তে ছোট্ট মতো একটা এঁকে দিই। চিন্তা ভাবনা করে তো আর আঁকলে হবে না, তোমাদের চিন্তা ভাবনার মতন সবার তো আর ছোট নয়। স্কেচে কোনো লাভ হবে না, তুমি তাড়াতাড়ি লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠাও। ঠিক আছে স্যার। অভিজিৎ, পোস্টমর্টমে এত দেরি হয় কেন? তুমি দয়াকে তাড়াতাড়ি কল করো। স্যার দয়ার সাথে আমার কথা হয়েছে, ডাক্তার বেশি চার্জ নিচ্ছে বলে ও নিজেই পোস্টমর্টম করছে। হয়ে গেছে লাশের নানির ঘর খালি। এর আগে পরে ও কোনোদিন পোস্টমর্টম করেছে? না স্যার, মুরগিটাও ঠিকঠাক জয় করতে পারে না, মুরগির পুরো মুন্ডু কেটে দেয়। দয়া, রমজান মাসে কি রিংটোন লেগে রেখেছো? তাড়াতাড়ি ফোনটা কাটো আর ওয়াজ বা গজল লাগাও। ঠিক আছে স্যার। এই পাশারে গান বাজে কার ফোনে? হ্যালো, হ্যাঁ দয়া, পোস্টমর্টম হয়ে গেছে, আমি তাড়াতাড়ি যাচ্ছি। এসবি স্যার, পোস্টমর্টম করে তো কিছুই পেলাম না, লাশের গায়ে একটাও ক্ষত নেই, শুধু তার শরীর থেকে এই গেঞ্জিটা পেলাম। আমি যখন পোস্টমর্টম করছিলাম, আমি যখন তার গোলা কাটছিলাম, তার গোলা থেকে পুরো তাজা রক্ত বেরোচ্ছিল, যেন মনে হচ্ছিল আমি একটা জ্যান্ত মানুষ খাচ্ছি। কিন্তু দয়া, লাশের শরীরে তো হলুদ গেঞ্জি ছিল। স্যার এই গেঞ্জিটা পরে তো আমাদের ল্যাবের দারোয়ান ঘুমাচ্ছিল। তাহলে তুমি পোস্টমর্টম করেছো কাকে? স্যার ল্যাবের বাইরে যে বেঞ্চিতে ঘুমোচ্ছিল। দয়া, অভিজিৎ, তাড়াতাড়ি পারাও, জ্যান্ত মানুষ তোমরা খুন করেছো। জান বাঁচানো ফরজ। যা মার্ডার করেছো, কিডনি ফেফসা, ওইগুলো তাড়াতাড়ি বিদেশে পাঠাও, দুজন ভাগ করে নেবো, দুজন 50-50 নেবো। ঠিক আছে স্যার। লাস্টটা ও ল্যাবে ফেলে এলাম, এত খোঁজাখুঁজির পরেও কোনো সূত্র পেলাম না। স্যার আপনি কি খুঁজেছেন? যা খুঁজেছি তো আমরা। স্যার ওই দেখুন, এলাকার চেয়ারম্যান জাকাত দিচ্ছে, আমাদের গেঞ্জি অনেক দিন হয়ে গেছে, চলো চেঞ্জ করে নিই। অভিজিৎ এইসব দানের জিনিসগুলো নিয়ে ধান্দা করে না, যারা গরিব তারাই প্রাপ্য। এই জায়গায় আমাদের উচিত কি ওইগুলো কাকার সাথে সহযোগিতা করে আমাদের বিল্লি করে দেওয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনি দান করছেন, এটা তো একটা ভালো কথা, কিন্তু এই রোজা রেখে রোদের মধ্যে দান করছেন, এটা আমার সহ্য হচ্ছে না। ইফতারের টাইম হয়ে গেছে, তুমি চাচিরে গিয়ে একটু সাহায্য করো, এইগুলো আমাদেরকে দাও, আমরা পুরো এলাকায় বিল্লি করে দিচ্ছি। ঠিক আছে বাবা, ধরো, আল্লাহ তোমাদের ভালো করুক, বেঁচে থাকো বাবা। বুঝলাম না স্যার, অত ভালো হয়ে গেল কিভাবে? আসলে রমজান মাস আসে মানুষের পরিবর্তন করার জন্য। দেখে নিন, বেছে নিন, প্রতি পিস 120, 1 পিস 120। এই দেখে নাও, বেছে নাও, 1 পিস 120, দেখে নাও, বেছে নাও। এই ঈদের বাজার, মালের দাম সব জায়গায় হাজার, আমার কাছে প্রতি পিস 120। ব্র্যান্ডেড মাল আছে আমার কাছে, কালকে সবে জাপান থেকে এনেছি, প্রতি পিস 120।
স্যার ঈদের আগে বেশ তো আপনি একটা বড় সড়ো ধান্দা মেনে দিলেন, কিন্তু কেসটা সলভ হলো না। কেসটা সলভ হবে কি করে? কিন্তু আমরা তো এখন পর্যন্ত একটা সূত্র পেলাম না। জানবো কিভাবে খুনটা কে করেছে? স্যার আমি একটা বিজ্ঞানীকে চিনি যে এই কেসটা সমাধান দিতে পারে। কে সে? বিজ্ঞানী পল্টন। পল্টন? এটা আবার কেমন নাম? নিউটনের চাচাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের ছেলে। কিন্তু পল্টনকে পাবো কোথায়? ডাব গাছের নিচে। স্যার এই সেই বিজ্ঞানী পল্টন। পল্টন, তুমি এখানে কি করছো পল্টন? ডাব পড়ার অপেক্ষা করি, সূত্র আবিষ্কার করব। কিন্তু নিউটন তো আপেল গাছের নিচে বসেছিল। আপেল তো ছোট জিনিস, ডাব তো বড় জিনিস। আমি নিউটনের থেকে বড় কিছু আবিষ্কার করে দেখাবো। আমার মনে হয় না এই বিজ্ঞানী কোনো আমাদেরকে সাহায্য করবে। কি সমস্যা তোদের? আমরা একটা খুনিকে খুঁজছি, কিন্তু কোনো সূত্রই পাচ্ছি না। আমি একটা ডিভাইস বানিয়েছি যাতে খুনির ছবি ভেসে উঠবে। কি সেই ডিভাইস? এই সেই ডিভাইস, কিন্তু একটা শর্ত আছে, এই ডিভাইস যে সে খুলতে পারে না। কোনো সমস্যা নাই, এ তো আমি তো এক চান্সে খুলে দেবো। এই ডিভাইসটি পিওর রোজাদার ব্যক্তি ছাড়া খুলতে পারবে না। তাহলে স্যার তোমার দ্বারা আর হবে না। স্যার এক কাজ করলে হয় না, শরীফুল ভাইয়া তো প্রিয় রোজাদার। ঠিক বলেছো, তাহলে শরীফুল ভাইয়ের গায়ে যা যাক, ও নিজের ভাইয়ের খুনি বের করে নেবে। শরীফুল ভাই, একটা ডিভাইস পাওয়া গেছে। এটাতে প্রিয় রোজাদার ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট দিলে তবে খুনির ছবি ভেসে উঠবে। এই সমাজে আপনি ছাড়া প্রিয় রোজাদার ব্যক্তি আর কেউ নেই, তাই আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজের ভাইয়ের খুনি নিজে বের করো। না এসিবি, এটা আমি পারবো না। কেন তুমি পারবে না? তার মানে তোমার ভিতরে কোনো ভেজাল আছে। আসলে আমার ভাইয়ের খুন আমি করেছিলাম। আজান দেয়নি, ও আমাকে ভুল খবর দিয়েছিল, তার জন্য আমার রোজা ভেঙে গেছিল। এই জন্যে আমি ওকে খুন করেছি। আরে একদম ঠিক কাজ করেছো। ও থাকলে দেশের ক্ষতি হবে, জাতিরও ক্ষতি হবে। তোমার জায়গায় আমি হলে ওকে জীবন্ত কবর দিয়ে আসতাম। বাদ দাও, তোমরা কি রোজা রেখেছো? হ্যাঁ একদম। আরে একদম না, কে রোজা রেখেছি। চল তাহলে আমার সঙ্গে ইফতার করবি। চলো। আমিন। আজান দিচ্ছে, সবাই খাওয়া শুরু করো। হ্যালো। এটা আজান ছিল না? না, আমার ফোনে রিংটোন। তোদের জন্য আবার আমার রোজা ভেঙে গেল। তোদেরকে আমি ছাড়বো না।